আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যার জায়গায় ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আর আনাসও ভালো আছি। তো আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক। আজকে আপনাদের সাথে আমি 3টি আইসক্রিমের রেসিপি দেখাবো। তো এখানে ফার্স্ট রেসিপি হচ্ছে মালাই আইসক্রিম। তো এর জন্য আমি 1 লিটার দুধ আর 2টা এলাচ নিয়ে নিছি। তো এলাচগুলোকে আমি ভালো করে থেতলিয়ে নিব। এই যে দেখেন, একদম পিষা নিতে হবে, আবার বেশি পিষা যাবে না, একদম ব্লেন্ড করার মতো না, জাস্ট আস্তে আস্তে থাকবে, কিন্তু বিচিগুলো একদম পিষতে হবে। দুধে দিয়ে ভালো করে নাড়ে নিতেছি। মালাই আইসক্রিম হলো মূলত আপনার 1 লিটার দুধকে আধা লিটার বা আধা লিটারের কম করতে হবে, আর যতবার পাগ উঠানো যায়, যত জাল দেওয়া যায়। তো এখানে আমি দিয়ে দিতেছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। আমরা বাসায় মিষ্টি বেশি খাই, তো তাই বেশি মিষ্টি দিচ্ছি। আপনারা যদি কম খান কম করে দিতে পারেন। তো কনডেন্স মিল্ক দিয়ে আবার নাড়াচাড়া করতেছি। যত নাড়াচাড়া করবেন তত ভালো। আবার বেশি করা যাবে না। ধরেন আপনার সর হয়েছে, নাইরা সরটা সরাই দিলেন, আবার সর হবে, আবার সর ছাড়া দিবেন, এরকম করতে হবে। তো এই যে আমি নাড়তেছিলাম। এই যে দেখেন, আমার দুধটা অনেক গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প একটু জর্দা রং দিয়ে দিছি। হালকা একটু দিলে আর কি কালারটা অনেক সুন্দর আসে। আপনারা যদি চান তাহলে এখানে কেসার বা ওই যে জাফরন ইউজ করতে পারেন। তো আমি ওইটা দিই নেই, আমার বাসায় ছিল না, তো আমি জর্দা রংটাই দিয়ে দিছি। তো এই যে এই পর্যায়ে আমি এলাচের যে খোসাগুলো আছে ওগুলো উঠাই নিতেছি। বিচিগুলো তো থাকবেই, খোসাগুলো উঠাই নিতেছি যাতে ওগুলো মুখে না বাজে। তো এই যে দেখেন, আমার দুধটা কত ঘন হয়ে গেছে, আর অনেকগুলা সর হয়েছে। এই যে সরগুলারে আমি আবার দিয়ে দিতেছি নিচে, যাতে আবার সর হয়। তো এই পর্যায়ে আমার মালাইয়ের দুধটা রেডি। এখন এটাকে আইসক্রিম বানাইতে হবে। তার জন্য আমি এটাকে একটা বক্সে ঢেলে নিতেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। না, আমি বক্সে নিব, তাই আমি বক্সে ঢেলে নিতেছি। আর এটাকে ঘন্টাখানিক এভাবে ছেড়ে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো এই যে ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এটা ডিপে রেখে দিতেছি। আর ডিপে রাখার পর 1 ঘন্টা পর পর আপনাকে এটা নেড়ে দিতে হবে, মানে মিশিয়ে দিতে হবে, যাতে একদম শক্ত না হয়ে যায়। তো এই যে আমি ডিপ থেকে একদম 7 ঘন্টার পর বের করে নিয়ে আসছি। আর দেখেন কত সুন্দর হয়েছে। বারবার নাইরা দেওয়ার কারণে এটা একদম আইসক্রিম, মানে একদম বরফের মতো হয়ে যায় না, আইসক্রিমের মতো হয়েছে, কুলফির মতো। আর দেখেন কি সুন্দর করে কেটে যেতেছে, একদম বাটারের মতো স্মুথ, আর খেতেও কিন্তু দারুণ হয়। তা আমি আজকে পিস পিস করে কেটে নিছি। আপনারা যদি কুলফির মতো শেপ দিতে চান কুলফির মতো দিতে পারেন, অথবা আইসক্রিমের বক্সে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। দেখেন কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো এইখানে আমি গার্নিশিংয়ের জন্য কাঠবাদাম কুচি করে দিয়ে দিছি। আপনারা চাইলে পেস্তা বাদাম বা বাদাম ছাড়াও খেয়ে দেখতে পারেন, কিন্তু কাঠবাদামটা দিলে একটু মুখে লাগলে আরও শাহি শাহি একটা ফিল আসে, আর খেতে আরও বেশি মজা লাগে। তো চলে যাই দ্বিতীয় রেসিপিতে আমি 2টা আম নিয়ে নিছি, আর ভালো করে ভর্তা করে নিতেছি। আম 2টাকে ভালো করে চটকায় নিতেছি আমি। এই যে দেখেন, আমার চটকানো শেষ। আর অন্যদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিছি, ওইটাতে দিয়ে দিতেছি 1 লিটার দুধ। আমি কিন্তু এখনো চুলা ধরাই নাই, জাস্ট দুধটাকে ঢেলে নিছি। আর এইখানে দিয়ে দিতেছি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ পানির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। আর এই মিশানো মিশ্রণটা আমি দিয়ে দিতেছি দুধের মধ্যে। এখন আমি চুলা দিয়ে দিব আর হালকা করে নাড়তে থাকবো। এই আইসক্রিমে আপনার অনবরত নাড়তেই হবে। আর দিয়ে দিতেছি 4 চামচ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন। আমরা একটু মিষ্টি বেশি খাই যেহেতু, তাই আমরা মিষ্টি বেশি দিছি। আর এখানে যে আবার নেড়ে নিতেছি, নেড়ে একদম ঘন করে নিতে হবে। নাড়তেছি।
এইটা করতে গেলে হাত ব্যথাও হয়ে যায় অনেক সময়, কিন্তু কিছু করার নাই, নাড়তে হবে। না নাড়লে প্যানের নিচে এটা লাগা যাবে, তখন ওইটা খাইতে মজা লাগবে না। তো দেখেন এরকম ঘন হয়ে আসছে যখন, তখন আমি এটাকে আর একটু নাড়াচাড়া করে পরে নামিয়ে নিব, কারণ এর থেকে বেশি ঘন করলে তখন এটা ঠান্ডা হয়ে আরও বেশি ঘন হয়ে যাবে। এরকম যখন পাতলা পাতলা থাকবে তখন নামায় নিব, নামায় আর ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিছি, সেটাতে আমার এই যে মিশ্রণটা আগে দিয়ে দিব, আর দিয়ে দিব আমটুকু। এই দুইটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার পরে এরকম দেখতে হবে, কিছুটা পাতলা পাতলা হয়ে যাবে আগে থেকে। তো এটা আমি একটা আইসক্রিমের বাটিতে ঢাইলা নিতেছি। আপনারা আইসক্রিমের যে হোলগুলা যে থাকে ওগুলো তো ঢেলে নিতে পারেন। তো দিয়ে দিতেছি ফ্রিজে, আর ফ্রিজে দেওয়ার পর 1 ঘন্টা পর পর এসে আমি এটা নাড়া দিব, যাতে একদম বরফের মতো না হয়ে যায়। তো দেখেন কি সুন্দর হয়েছে, আর কত নরম হয়েছে, কি সহজেই কেটে যাইতেছে আইসক্রিমটা, আর খেতেও দারুণ হয়েছে। তো আমি এখন এটাকে একটা আইসক্রিম বলে নিয়ে নিতেছি, আর নিচে একটু বরফ দিয়ে নিয়েছিলাম যাতে আইসক্রিমটা তাড়াতাড়ি না গলে যায়। আর এখানে দিয়ে দিতেছি গার্নিশিংয়ের জন্য কেটে রাখা আম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই যে আমার আমের আইসক্রিম রেডি, বা ম্যাঙ্গো আইসক্রিম রেডি। কি সুন্দর হয়েছে না মাশাআল্লাহ দেখতে, আর খেতেও দারুণ হয়েছে। তো এখন চলে যাব আমরা আমাদের থার্ড রেসিপিতে আমি এই যে বিস্কিটের প্যাকেট নিয়ে নিছি 2টা। আপনারা চাইলে ওরিও বা অন্য যে কোনো ফ্লেভার আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। বিস্কিট 2 প্যাকেট আমি দিয়ে নিতেছি ব্লেন্ডারের জগের মধ্যে, তারপর ব্লেন্ড করে নেব। প্যাকেটগুলো না ফেলে দিবেন না, ওইটা অনেক দরকার আছে। তো এই যে ব্লেন্ড করার পরে এই অবস্থা হয়েছে। তো এখানে দিয়ে দিতেছি হাফ কাপের মতো দুধ। তো দুধটা দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিব। বলছিলাম না যে প্যাকেটগুলো কাজে লাগবে, তো এই যে 2টা প্যাকেট আমি একটা গ্লাসে নিয়ে নিছি, আর ঢাইলা নিতেছি ওই মিশ্রণটা প্যাকেটে। আপনারা চাইলে আইসক্রিমের ওই যে কৌটাগুলো যে পাওয়া যায় ওগুলোতে নিতে পারেন, কিন্তু আমি একটু ফ্যান্সি করার জন্য এটাতেই নিছি। তো এই যে ঢাইলা নেওয়ার পর আমি কাঠি দিয়ে এটা ফ্রিজে রেখে দিছিলাম 7 ঘন্টার মতো। 3টাই কিন্তু 7 ঘন্টা রাখছি। তো এই যে দেখেন বের হইতেছে না, তাই আমি একটুখানি গরম পানিতে দিয়ে নিতেছি, যাতে সহজে প্যাকেট থেকে বের হয়ে যায়। তো দেখেন এখানে কত সহজে প্যাকেট থেকে বের হয়ে যাবে এখনই। তারা কত সুন্দর হয়েছে না, আর মাশাআল্লাহ কত ইয়ামি দেখা যাইতেছে। তো এটাকে আরেকটু ইয়ামি করার জন্য আমি এখানে চকো নিয়ে নিছি, এটাকে ভালো করে পিষে নিছি, আর নিয়ে এটা ডাইলা নিতেছি। এখন আইসক্রিমটাকে এটাতে রোল করব, বা উপর দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে আইসক্রিমটাতে লাগাই নেব। তাতে কি হবে, যখন উপরের পার্টটা একটু ক্রিস্পি থাকবে আর ভিতরে সফট থাকবে। আর আনাস তো এটা অনেক পছন্দ করছে এই আইসক্রিমটা। এই যে আমি অবশেষে হাত দিয়ে ভালো করে দিয়ে নিতেছি, আপনারা চাইলে হাত দিয়ে নিতে পারেন। আর চেষ্টা করবেন সব দিকে যাতে ভালো মতো হয়। তো এই যে আমার ফাইনাল আইসক্রিম রেডি। খুবই সহজ এই 3টা আইসক্রিম বানানো, আর খুবই অল্প টাকা বা অল্প ইনগ্রেডিয়েন্ট এই 3টা আইসক্রিম হয়ে যায় এই গরমের দিনের জন্য। তো এখন রিভিউ টাইম। আর আনাস দেখেন, সে কিছু বলতেই পারতেছিল না, আইসক্রিম খাওয়াতে এত ব্যস্ত হয়ে গেছে। ওরে বলছি বাবা একটু রিভিউটা দাও, সে বলতেছে মজা বইলা খাওয়া গেছে। আর দেখেন তার কি অবস্থা, আইসক্রিম খাওয়া সে মুখে হাতে জামায় সব দিকে লাগা ফেলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা নেক্সটে কী টাইপের ভিডিও দেখতে চান। আল্লাহ হাফেজ।